কাল ছিল সানডে, তাই একটু স্পেশাল কিছু তো বানাতেই হয়। কাল বানিয়েছিলাম ইলিশ মাছের পাতুরি। এটি বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে গ্যাসে হালকা আঁচে সেঁকে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তার আগেই বানিয়ে নিয়েছি সর্ষের পেস্ট। তার মধ্যে ছিল সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ এবং টক দই। তবে সর্ষের পরিমাণটা একটু বেশি ছিল। পাতায় দিয়ে দিয়েছিলাম 1 পিস মাছ, আর তার উপরে সর্ষের পেস্ট, আর তার উপরে 1 স্পুন মাস্টার্ড অয়েল এবং সবশেষে একটি কাঁচা লঙ্কা। এবার পাতাটাকে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিলেই রেডি আমার ইলিশ মাছের পাতুরির ফার্স্ট স্টেজ। সেম ওয়েতে সবগুলো রেডি করে নিয়েছি। আমার ছেলে ইলিশ মাছ খায় না, তাই তার জন্য একটি ভেটকি মাছের ফিলে দিয়ে সেম ওয়েতেই বানিয়ে নিয়েছি। এবার এমন একটা প্যান দিয়েছি ওভেনে, যেটা আমরা ইউজ করি না, কারণ একটু পুড়ে পুড়ে যাবে তো, তাতে ভালো প্যান নষ্ট হয়ে যায়। প্যানে একটু অয়েল দিয়ে হালকা আঁচে পাতা দিয়ে মোড়ানো মাছগুলোকে দিয়ে দিলাম। 15 মিনিটস পরে একবার পাল্টে দিয়েছি এবং 30 মিনিটস পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার ইলিশের পাতুরি। গরম গরম ভাতে খেলে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। এটুকু বলতে পারি, বিয়েবাড়িতে আমরা যেই পাতুরি খাই, এই ইলিশের পাতুরিটা কিন্তু তার থেকেও বেশি ভালো হয় খেতে। বানানোর একটু ঝক্কি আছে, আর কলাপাতা পাওয়াটাও একটু মুশকিল। আমি যারা ঠাকুরের ফুল দেয় তাদেরকে বলে রেখেছিলাম, তারা আমার জন্য আনিয়ে রেখেছিল। তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে।